দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু জলকামান দিয়ে আসলে যারা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু পানি দেওয়া হচ্ছে। ৩৩২ জন এসআই সচিবালয়ের সামনে যে অনশন করছিল, আপনারা তো সেটা সবাই দেখছেন। সেই অনশনে কালকে রাত্রে যে ঘটনা ঘটাইছে পুলিশ, সেটা তো খুবই দুঃখজনক। সেটা হলো যে সেই শীতের রাতে তারা এই কয়েকদিন ধরে অনশন করতেছে খাবার পানি ছাড়া। তারা এমনিতেই অসুস্থ, সেই শীতের রাতে গভীর রাতে তাদের উপর ঠান্ডা জল কামান দিয়া তাদের উপর পানি নিক্ষেপ করে। এটা কি আসলে কোনোভাবে কাম্য? তাহলে শেখ হাসিনার সময় যদি এমন ঘটনা ঘটতো তখন তো আপনারা সবাই অনেক কিছু বইলে ফেলাইতেন। হ্যাঁ, তো এটার কি ব্যাখ্যা আছে ভাই? আপনারা কি বলবেন? যদি তাদের চাকরি দেওয়ার থাকে সেটা সুস্পষ্টভাবে বলবে, বা তদন্ত সাপেক্ষে কাজ করবে, বা তাদের কাছ থেকে সময় নেবে, বা যেটা হওয়ার একটা আইনি প্রক্রিয়ায় হবে। বাট এভাবে কেন? হ্যাঁ, এভাবে কেন? তাদের সাথে তো অন্যভাবেও করা যাইতে। তো চলেন দেখে আসি যে এখানে কি করছে তারা, দেখেন। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু জলকামান দিয়ে আসলে যারা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু পানি দেওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, এবং আন্দোলনকারীরা কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু একদমই ভিজিয়ে দিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই লাইভের মাধ্যমে সরাসরি। এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এক পর্যায়ে আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা চলছে এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুলিশ সদস্য রয়েছেন এবং পুরুষ পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এক পর্যায়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করছেন। সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এই জায়গার অবস্থা যেমনটি দেখা যাচ্ছে, এখানে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 40তম ব্যাচের যে অব্যাহতিপ্রাপ্ত এসআই যারা রয়েছে তারা কিন্তু এখানে গত 2 দিন ধরে কিন্তু আমরণ অনশন করছেন, এবং আজকে তারা এখানে গত 2 দিন ধরে এখানে আমরণ অনশন করে আসছিলেন। তো আজকে কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদেরকে আসলে বলেছিল যে আপনারা এখানে থাকতে পারবেন না, আপনারা চলে যান। তো পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখান থেকে চলে গেছেন। তারপর কিছুক্ষণ পর অর্থাৎ 1 ঘন্টা পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে এখানে অসংখ্য পুলিশ রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে চলে যেতে বাধ্য করছেন। সেটি কিন্তু দর্শক এই ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কয়েকজন আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে কি হয়েছে এখানে একটু বলবেন? আমরা এখানে বসেছিলাম শান্তপূর্ণভাবে, ওনারা হঠাৎ করে এসে আমাদের এই যে জলকামান শুরু করছে। এখন আসলে আপনাদের কি পদক্ষেপ নেবেন বা আপনারা কি করবেন এখন? এখানে আমরা কি আর করার, আমরা নির্ভর হয়ে গেছি, আমাদের চাকরি নাই, আমাদের কিছু নাই। আমাদের সাথে যারা আছে তারা অন্যভাবে চাকরিযুক্ত করছে, এখন জলকামান দিয়ে দেখেন রাতের বেলা শান্তিপূর্ণভাবে। দেখেন এই দেখেন দেখেন ভাই, রাতের বেলা আমরা শান্তিপূর্ণ অনশন করতেছিলাম। এই দেখেন এইটার নমুনা। আমরা এদেশের মানুষ না, আমরা এদেশের মানুষ না, আমরা কি আমরা এদেশের